পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫০ জন নিহত হয়েছে। এছাড়া রেলপথে ২৩ দুর্ঘটনায় ৩৫ জন আর নৌপথে ৮ দুর্ঘটনায় ৮ জন নিহত। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংগঠনটি জানায়, গেল বছরে ঈদের তুলনায় এবারে প্রাণহানি ৮.26% বেড়েছে। ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে খোলা ট্রাক ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত সহ কয়েকটি বিষয় তুলে ধরা হয়। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এবারের ঈদ যাত্রায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষ, রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাস ডুবে যাওয়া কিংবা রাজধানীর সদরঘাটে ২ লঞ্চের সংঘর্ষে নিহতের ঘটনা নতুন সমালোচনার জন্ম দেয়। এত দুর্ঘটনা আর মৃত্যুর পরেও সড়ক পরিবহন মন্ত্রী জানান, স্বস্তিদায়ক ছিল এবারের ঈদ যাত্রা। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ ১.৫ কোটি মানুষ ৩ দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের ২-১টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। যদিও ঈদ যাত্রার শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ যাত্রার শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের প্রতিবেদন তুলে ধরতে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি, যেখানে উঠে আসে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়। দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থায় একটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে, ১২৮৮ জন আহত হয়েছে। এবছর বাস মালিক সমিতির নৈরাজ্যের কারণে গেল বছরের ২ ঈদের তুলনায় দুর্ঘটনা বেড়েছে বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। এছাড়াও দুর্ঘটনা রোধে ১৩ দফা সুপারিশ তুলে ধরে সংগঠনটি। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চালক ও উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা নতুন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আগামী ঈদে এমন নৈরাজ্য বন্ধ করতে সরকারকে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।